ডুয়ার্সের আকাশে কালো মেঘ, নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হচ্ছে বলে জানা যাচ্ছে। এটাও স্বস্তির খবর। শনিবার থেকে এক নাগাড়ে চলা বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্স এবং জলপাইগুড়ির ছবিটা আমি জানার চেষ্টা করবো। আজ সকালে কি ছবি, ঝিলম দেব রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, সুপ্রভাত জানাই। এবং এটা কি একটা স্বস্তির খবর যে আবার নতুন করে ভারী বৃষ্টি হয়নি? জলপাইগুড়ির ছবিটা কি, কোনো কোনো জায়গা থেকে কি জল নামছে? একেবারেই দেখো সতীশা, সকাল থেকে কিন্তু যেহেতু ভারী বৃষ্টি হয়নি, শুধু সকাল থেকে বললে ভুল হবে। রবিবার বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির দাপটটা একটু কমেছে এবং তারপর থেকে কিন্তু জল নামতে শুরু করেছে, বিশেষ করে ভুটান পাহাড়ে এবং সিকিমে সে সমস্ত পাহাড়ি এলাকায় যে ভারী বৃষ্টি হয়, সেই ভারী বৃষ্টির কারণে কিন্তু এই উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি এলাকায় কিন্তু সবচাইতে বেশি বৃষ্টি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে সকাল থেকে আজকে যেমনটা জানা যাচ্ছে যে তেমন ভারী বৃষ্টি না হলেও কিছু কিছু জায়গায় কিন্তু সামান্য বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে যে এখনো কিন্তু দুর্যোগ কাটছে না, আকাশে কালো মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে, তার সাথে ঝড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে যা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে কিন্তু উদ্ধার কার্য আরো ভালোভাবে চালানো সম্ভব হচ্ছে, কারণ গতকাল পর্যন্ত যা পরিস্থিতি হয়েছিল বারবার উদ্ধার কার্যেও কিন্তু বাধা পেতে হচ্ছিল। রাজ্য এবং কেন্দ্র পক্ষেরই বিপর্যয় মোকাবিলার যারা টিম রয়েছে তারা কিন্তু উদ্ধার করছিল। তুমি জানো জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত এলাকা কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জল ঢাকা যায় না, তিস্তার জল কিন্তু ঢুকে মানুষের জীবন, একেবারে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে, যার জন্য কিন্তু সাধারণ মানুষকে আশ্রয় নিতে হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে। একই সাথে কিন্তু যেমনটা জানা যাচ্ছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এলাকা সবচাইতে বেশি ক্ষতি এবং এই এলাকাতে কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত পাহাড় এবং সমতল মিলিয়ে প্রায় 20 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবং অন্যদিকে এই পুজোর সময়টা উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে মানুষ বেড়াতে আসে এবং তারা কিন্তু এই যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে বেড়াতে যান, একইভাবে নিয়ে তারা কিন্তু পাহাড়ে যান বেড়াতে। এই অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় কিন্তু ধস নেমেছে, যার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পাহাড়ের সাথে যোগাযোগ। বিপর্যয় মোকাবিলা টিম তারা কিন্তু এই পর্যটকদেরকে সেখান থেকে উদ্ধার করার একটা চেষ্টা করছে এবং কিন্তু কি পরিমাণ মানুষ সেখানে আটকে রয়েছে তার কিন্তু একটা সঠিক পরিসংখ্যান কেউ বলতে পারছে না, কিন্তু ধারণা করাই হচ্ছে পুজোর যে ছুটিতে যেভাবে নিয়ে মানুষ প্রতি বছর আসে, এবছর কিন্তু তার খামতি হয়নি বলে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু সেখানে আটকে রয়েছে। অন্যদিকে দেখা যায় যে রাতের বেলা পর্যন্ত এনডিআরএফ এর টিম তারা কিন্তু যে সমস্ত জায়গায় মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি সে সমস্ত জায়গা থেকে কিন্তু একেবারে নিজেদের জীবন ঝুঁকি রেখে তারা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত একেবারে দড়িতে ঝুলে দিয়ে সে সমস্ত জায়গায় খাবার পৌঁছে দিয়েছে। শুধুমাত্র মানুষের যে এই বন্যায় ক্ষতি হয়েছে তা নয়, বিপন্ন হয়েছে কিন্তু বন্যপ্রাণ। আমরা দেখেছি গতকাল আমাদের ক্যামেরায় উঠে এসেছে বিভিন্ন জায়গায় হাতির দল থেকে শুরু করে বাইসন, কোথাও বা গন্ডার তারা ভেসে এসেছে, এমনকি জলঢাকা নদীতে কিন্তু গন্ডারের দেহ উদ্ধার হয়েছে। রাতের বেলাও ছবিটা পরবর্তীতে জানবো। একেবারে ধন্যবাদ জানাবো ঝিলম তোমায়।